আমার ছেলেরা কেন ফজরের নামাজ পড়ো না ভাইয়া? এই বাপ আপনাদেরকে বলি, খোদার 365 দিনে 365 দিনের একটা বছর মুসলমানের একটা ছেলে একটা মেয়ে কোনদিন ফজরের নামাজ পড়ে না, আপন ঘরে ঘুমায়, বাবা আছে মা আছে, মুসলমানের ঘরে ঘুমায়, একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। আমার দৃষ্টিতে আমি তাকে মানুষের বাচ্চা মনে করি না। হয় কোনো মানুষের বাচ্চা না, হয় ইমানদারের সন্তান হইতে পারে না, হয় মুসলমানের সন্তান হইতে পারে না, মুসলমানের বাচ্চা হইতে পারে না। 365 দিনের একটা বছরে, আরে নাফরমান তুই এত বড় জানোয়ার কেমনে হইলি? তুই মালিক রে এভাবে কেমনে ভুলে গেলি নাফরমান? এই বাবা বলো না, ছেলেরা বলো না, শেষ পর্যন্ত উলঙ্গ নারী দেখে কি অর্জন হলো? নর্তকী দেখে বন্ধু কি পাইলা? জীবনে সুখ কি কি পাইছো বলো ভাইয়া? আমি তো জানি অসংখ্য যুবক, আমি তো ব্যক্তিগত কথা বলি, অসংখ্য যুবকের চিঠি আমার পকেটে থাকে, অসংখ্য যুবকের কথা আমি তো শুনি। শেষ পর্যন্ত উলঙ্গ নারী নর্তকী এই মোবাইলের অশ্লীল ছবি, সারা রাত জিনা ব্যভিচারের দৃশ্য দেখে শেষ পর্যন্ত পরিণতি কোথায় গিয়ে দাঁড়ায় এটা আমরা জানি ভাইয়া। শরীর শেষ, যৌবন শেষ, 18 বছর বয়স হয় নাই, এত সুন্দর ছেলে হওয়ার কথা, 17-18 বছর না হইতেই সাফা ভিতরে চলে গেছে, চোখ ভিতরে ঢুকে গেছে, কোমরের হাড্ডি গোশত চলে গেছে। ঘটনাটা কি বন্ধু? এমন অক্ষম হয়ে গেল কেন? চেহারা এমন বিভৎস কেন? চেহারা এত মলিন কেন? তোমার সমবয়সী 2-1 বন্ধু ছাড়া তোমারে কেউ তো ডাকে না ভাইয়া। কোন নাফরমানকে কেউ ডাকে না, কোন নাফরমানকে কেউ আদর করে না, সম্মান করে না। আল্লাহর কসম, একজন সুদখোর সে বলুক, তাকে কেউ ইজ্জত করে না। কোন ঘুষখোর, জিনাখোর, বেবিচারীকে কেউ ইজ্জত করে না, ইজ্জত করে না। আমি নিজে দেখছি, সামনে বলছে জি স্যার জি স্যার জি স্যার, 50 বার কইছে মনে 5 মিনিটে এক লোক। আমি সবার কথা বলি না, একজনকে আমি দেখছি আমার সামনে, সে তার বসের 5 মিনিটে মনে 50 বার কইল জি স্যার জি 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 জি। হেইতে কথা কইয়া সারে না, হেইতে শুধু জি স্যার কর। 5 মিনিট পরে বেটা চলে গেছে। ওই বস এইতে জায়গা দাঁড়াইয়া কয়, হুজুর মন্ডা চাইছে একটা ফাসাত লাত্তি দিই। আমি কইলাম আস্তাগফিরুল্লাহ, আপনি এটা কিতা কইলেন? আপনি দি জি স্যার কইতে কইতে ফেনা উড়ে এলেন, ওহন আপনি কোন ফাসাত লাত্তি দিতেন মন চাইছে? এই তখন শুনেন মিয়া, সে সরাসরি বলছে হুজুর কাটটা সুদখোর, এই শব্দটা কইছে, কাটটা সুদখোর। বলে এটা ইজ্জত হইল? এই শব্দটা বলছে সে, হুজুর কাটটা সুদখোর। কিরে হারামখোর, সম্মান কই? সুদখোরের ইজ্জত কই? হারামখোরের ইজ্জত কই? সম্মান কোথায়? বিল্ডিং এ না করছে বিরাট, মানুষে তো আটতে যাইতে করে সুদের টিয়া, তো লাভ হইল কি? মানুষে তো আইতে যাইতে এটা বলে বাটফারির টাকা, 2 নম্বরই টাকা, তো লাভ হলো কি? সম্মান কোথায়? ইজ্জত কোথায়? এই জন্য বাপ, আল্লাহকে সেজদার মধ্যে সম্মান। যে কপালে সেজদা নাই, প্রিয় বন্ধু প্রিয় বাপ, আহা একটা অটো চালায় 1 ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সিএনজি চালায় 1 ওয়াক্ত নামাজ পড়ে না, দিন শেষে সব যাইয়া ধুইয়া, গ্যাস মালিকের জমা, এরপরে রাস্তার জিপি, সবকিছু যাইয়া ধুইয়া 1000 বা 1200 টাকা, 1500-2000 টাকা হয়তো টিকছে। আহা বন্ধু, মাত্র 1500 টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিল। সারাদিনের চা দোকানদার সব বেচ্চা টেচ্চা, দিন শেষে রাইতে সব খরচ গিয়া হয়তো 300 টাকা লাভ হয়েছে, নইলে 700 টাকা লাভ হয়েছে, নয়তো 900 টাকা লাভ হয়েছে। 50,000 টাকা তো আর লাভ হয় না চা দোকানে, নাকি? আরে বলো না ভাইয়া, এক দোকানে, চা দোকানে কি 50,000 টাকা লাভ হয় একদিন?
নাহলে 1000 খানিক টাকা, নাই তো 900 টাকা। এ মাত্র একটা 1000 টাকার জন্য এত বড় মালিককে ছেড়ে দিল। একটা নামাজের ওয়াক্ত সেজদা দিলা না। যুবক ভাইয়া, একটা মোবাইল 12,000 টাকা, 15,000, 20,000 টাকা, এই 20,000 টাকার একটা মোবাইলের জন্য আল্লাহকে ত্যাগ করে ফেললাম। একটা সেজদাও দিলা না, এক ওয়াক্ত নামাজ পড়লাম। বন্ধুদের এই আড্ডায় আড্ডায় জোহর, আসর, মাগরিব, এশা সবগুলো নামাজ ত্যাগ করে ফেললাম। কি কথা হইল শেষ পর্যন্ত বন্ধুদের মধ্যে? নারী, ছবি, অসভ্য কথা ছাড়া, নোংরা কথা ছাড়া, জিনা ব্যভিচারের কথা ছাড়া, উলঙ্গ কথা ছাড়া, এটুকুর জন্য আল্লাহকে ছেড়ে দিলা ভাইয়া। অনেক বড় লস করি। অল্প দামে নিজের বেচালাই না। মুসলমান এত কম দামে বেচার কথা না। আল্লাহর কসম ভাই, আমার দিলের তামান্না, বিবেক জাগানো, দিল জাগানো। কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ সোমবার দিন রবিউল আউয়াল মাসে নবীজি যেদিন ইন্তেকাল করছেন, সেদিন উম্মতকে শেষ নবী দেখছিলেন। শেষ দেখা নবীজি সমস্ত সাহাবীদেরকে একত্রে দেখছিলেন যেই নামাজে, ওই নামাজের নাম হলো ফজরের নামাজ। আল্লাহর কসম, সোমবার দিন ফজরের নামাজের ওয়াক্তে নবীজি উম্মতকে শেষ নামাজে সবাইকে দেখছে একসাথে। দেখা চোখের পানি ফেলে কাঁদছিলেন। আর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে, আয়েশা, আমার 23 বছরের মেহনত সার্থক। আমার উম্মতরে আমি একসাথে ফজরের নামাজে ভরা দেখলাম। এবার আমি যাব আমার মালিকের কাছে। এরপরেই নবীজি বলছে, আল্লাহুম্মা রফিকাল আ'লা, আল্লাহ, এবার আমি বন্ধু আপনার কাছেই যেতে চাই। ওই দিন জোহরের আগে সূর্য পশ্চিম দিকে হেলার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করছে। জোহরের নামাজে আর উম্মতকে দেখে নেই, ফজরে দেখছে শেষ। যে নবী ফজরের নামাজে শেষ দেখা গেছে, সেই নবী যখন হাসরের ময়দানে দোস্ত উম্মতের আমল নামা দেখবে, তুমি যখন যাইয়া বলবে, ইয়া রাসূলুল্লাহ, আমি আনিসুর রহমান, এটা আমার আমল নামা, আমার জন্য একটু সুপারিশ করেন। আল্লাহর নবী আমল নামা দেখবে। বছরের পর বছর, দিনের পর দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে নাই, ফজরের নামাজ নাই। 30 বছর উম্মত আমার সুদ খাইছে। 30 বছর নর্তকীর নাচ, জিনা, ব্যভিচারের দৃশ্য, নাটক, সিনেমা অনবরত দেখছে। আমার বান্দা 50 বছর তার ঘরে লাগাতার রঙিন টেলিভিশন, নাচ গান চলছে। হায়, কি জিন্দিগি, এ কি আমল নামা! খোদার কসম, কিতাবে আছে আল্লাহর নবী তখন চোখের পানি ফেলে দিবে। উম্মতের আমল নামা দেখে হাসরের ময়দানে নবী কাঁদবে আর বলবে, উম্মত, আমি সেই নবী, 23টা বছর যে আমি তোমাদের জন্য সারাটা রাত, তোমাদের জন্য আমি কাঁদছিলাম, সারা রাত চোখের পানি ফেলছি, সারা রাত কাঁদছি। আমি এক দাঁড়ানোতে ফজরের আজান পর্যন্ত কাঁদছি। আম্মা জান আয়েশা বলছে, নবীজির 2টা পাও ফুলে গেছে। তাওয়াররামাত কাদামাহু। নবী বলবেন, উম্মত, আমি সেই রাসূল, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠটা চালনির মতো ছিদ্র বানায় ফেলছি। রক্তে আমার শরীর এভাবে জমছে, পায়ের জুতা আমার পায়ের সাথে জমাট বাইধা গেছে। আমি সেই রাসূল যে ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছি। আমি সেই নবী যে উহুদের দান দান শহীদ করে রক্তাক্ত হয়ে বেহুশ পড়েছিলাম। আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই। আমার কোন বিবির ঘরে 3 মাস রান্না করা খাবার রান্না হয় নাই। এত কষ্ট, এত রক্ত, এত চোখের পানির বিনিময়ে উম্মত এই আমল নামা। আমি এটা নিয়ে কেমনে সুপারিশ করব? তুমি আমার মতো শ্রেষ্ঠ নবীকে এইভাবে বেইজ্জতি করলা কেন? যুবক বলো ভাইয়া, 16 বছরের এই হায়াত কেন নষ্ট করে দিলা? 25 বছরের এই সুন্দর জিন্দেগি কেন নষ্ট করে দিলা? আজ যদি মৃত্যু হয়, আজকের রাত যদি আর ভোর না হয়, কি হবে সকল? প্রতিদিন রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট করে কত মানুষ স্বপ্ন নিয়ে ঘরে ফিরে, সে তো আর ঘরে ফিরে না। আমার এই ছোট্ট জিন্দেগি আমি
আজকে 21 বছর ওয়াজের জীবন। এই 21 বছরে তো আমার জিন্দিগি ঘরে এবং মাহফিলের চাইতে আমার জীবনের বেশিরভাগ সময়টা তো রাস্তায় 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 রাস্তায়। ওয়াজ তো করলাম 1 ঘন্টা, কিন্তু আমার ফিরে যাইতে হবে তো 2.5 ঘন্টা 3 ঘন্টা। আমি শরীয়তপুর বয়ান করে রাত্রে 1টায় রওনা দিছি, ফজরের আজান দিছে, বাসায় এসে পড়ছি। তাহলে ওয়াজে ছিলাম মনে করেন 1 ঘন্টা, রাস্তায় তো ছিলাম 4 ঘন্টা। এভাবে তো জিন্দিগি। এই ছোট্ট জীবনে কত মানুষের অ্যাক্সিডেন্ট দেখলাম, কত লাশ দেখলাম, কত যুবকের হাত পাও দেখলাম। আমার সামনে মোটরসাইকেল ছাড়ছে, একটু সামনে গিয়া 2টা পাওটা ভাঙিয়া গেছে। কুত্তার মতো একটা মোটরসাইকেল পাইলে কুত্তাও এত জোরে দৌড়ায় না, এই হাইওয়ান যত জোরে দৌড়ায়। একটা কুত্তার তুনো জোরে মোটরসাইকেল এটারে ছাড়ে। ওমা, এটা কি পাগল, এটা কি মাতাল, এটার অর্থ কি, ব্যাখ্যা কি, আমি কিছু জানি না। কারে দেখায় আর দেখবো কেমনে? তুই তো গেছো দেখা, দেখবো কেমনে? মনে করেন আমি নিয়ত করলাম আমি কিন্তু দেখুম যে তোমার এই অসাধারণ মোটরসাইকেল চালানোটা দেখুম কেমনে, আমি কি তোমার লোকের দৌড় দিতে আর মনে হবে? তো এটা দেখে কে? যে দেখে হে দেখতে দেখতে তো তুমি ফা করে, তুমি তো গেছো আরো 6 মাইল দূর, তো এটা দেখে কে? এই মাতাল এদের চিকিৎসা কি বলে? নিজে জানে একটু সামনে গেলেই ডিস্ট্রিক্টের মধ্যে, কাবার্ডের মধ্যে, লরির মধ্যে বাড়ি খাইয়া পাউডা ভাঙ্গা যাবে, মাথাটা ফাইটা যাবে, কোনো পরোয়া না, কোনো পরোয়া। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ছেলেরা ফিরে আসো বাপ। এতক্ষণ ধরে এই কথাটা বললাম। ফজরের নামাজ গুরুত্বপূর্ণ নামাজ। ফজরের নামাজ মুমিনের নামাজ। ফজর না পড়া মুনাফিকের নামাজ, মুনাফিকের জিন্দেগি, মুনাফিকের জিন্দেগি। আর মুনাফিক বেঈমানদের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। এই জন্য আমরা প্রত্যেকেই আজকে রাত গভীরে নিয়ত করি ইনশাআল্লাহ ফজরের নামাজ পড়ব। বলো ভাইয়া, বলো ইনশাআল্লাহ। এই ব্যাপারে একটা শেষ কথা বলি, ফজরের নামাজ নিয়মিত পড়বে যারা, আগামী দিনে ইমাম মাহদির সৈন্য হবে তারা, দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা। ফজরের নামাজ না পড়লে তুমি মাহদি চিনবা না, তুমি দাজ্জালের খপ্পরে হারায় যাবে। মনে রাখো, আমার এটা হাদিস, এটা হাদিস বানাইয়া বলি না। ফজরের মুসল্লিদেরকে নিয়ে মাহদি এবং ঈসা নবী দাজ্জালের বিরুদ্ধে চূড়ান্ত লড়াই করার জন্য বের হবে ফজরের মুসল্লি। এই জন্য ফজরের নামাজ গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ মুমিনের বিজয় হয়, ফজরের নামাজে বাতিলের পরাজয় হয়। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। শেষ কথা, 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দেওয়া উচিত। জীবনটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কষ্ট মেহনতের দিন আমরা প্রত্যাখ্যান করা ঠিক হবে। ছেলেরা সুখ পাইবা না, বাবারা আপনাদেরকেও বলি, হারামের মধ্যে সুখ নেই। লোনা জলে তৃষ্ণা মেটে না, হারামের মধ্যে সুখ হয় না। যে পানি লবণাক্ত, ওই পানি তৃষ্ণা মিটায় না। ঠিক গুনাহ কখনোই তৃপ্তি দেয় না। 1 সাগর মদখোর পান করলেও তৃপ্তি হয় না, 1 গ্লাস পবিত্র পানি তৃপ্তি দিয়ে দেয়। এই জন্য সারা পৃথিবীর সমস্ত নারী উলঙ্গ করে দেখাইলেও তোমার তৃপ্তি হবে না, কিন্তু এক পবিত্র স্ত্রী আল্লাহ তাআলা যাকে দিছে, সে 70 বছর একজন বিবি দিয়েই প্রশান্তির জিন্দেগি পালন করে। যা হালাল তা তৃপ্তি দেয়, যা হারাম তা স্বস্তি দেয়, তৃপ্তি দেয়। এই জন্য সবার কাছে বলি, হারামের মধ্যে সুখ নাই, আরাম নাই। আল্লাহকে মানার মধ্যেই সুখ, সেজদার মধ্যেই সুখ। আল্লাহ আমাদেরকে সেজদার তৌফিক দান করেন। 4টা কথা আল্লাহ ইবলিসকে বলছে, শুনেন 1 মিনিটে। যে সেজদা দেয় না ইবলিস, সাথে সাথে আল্লাহ তাকে 4টা কথা বলছে। ইবলিস, আজকের থেকে তুমি শয়তান, সেজদা দাও না। 2, আজকের থেকে তুমি রাজিম, তুমি সেজদা দাও না, অভিশপ্ত। আজকের থেকে তোর উপরে আমি আল্লাহর লানত, তুই সেজদা দাও নাই। আজকের থেকে তুমি অহংকারী, তুমি সেজদা দাও নাই। এই জন্য 4টা গজব ইবলিসের উপরে পড়ছে।
যখন সে সেজদা দেয়। এক, আল্লাহ তাকে শয়তান বলছে। দুই, রাজিম অভিশপ্ত বলছে। তিন, লানত দিছে। চার, অহংকারী বলছে। এজন্য যে সেজদা দেয় না সে শয়তান, যে সেজদা দেয় না সে অভিশপ্ত রাজিম, যে সেজদা দেয় না তার উপরে আল্লাহর লানত, যে সেজদা দেয় না সে অহংকারী, আর অহংকারীর ঠিকানা জাহান্নাম। আমার কথা শেষ। আমি চেষ্টা করলাম বলতে, এবার আপনাদের বিবেকের হাতে। নওজোয়ান, তোমার বিবেকের হাতে, তোমার বিবেকের হাতে ছেড়ে দিলাম। তুমি ইনসাফ করো, নিজের উপরে দয়া করো, নিজের উপরে রহম করো। এবার দেখেন তর্জমা বলুন, এক টানে শেষ, তর্জমা ব্যাখ্যা লাগবে না। আল্লাহ বলেন, কাল্লা ইদা দুক্কাতিল আরদু দাক্কান দাক্কা। বান্দা, যত যাই করো না কেন, মনে রেখো এই দুনিয়া একদিন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তুমিও থাকবে না, পৃথিবীও থাকবে না। হাসরের মাঠ কায়েম হবে, সবাই দাঁড়িয়ে থাকবে। ওয়া জাআ রাব্বুকা, মহান আল্লাহ পাক হাসরের ময়দানে হাজির হবে। ওয়াল মালাকু সাফফান সাফফা, কোটি কোটি ফেরেশতা চারদিকে দাঁড়িয়ে থাকবে। ওয়া জিআ ইয়াউমাইদিন বিজাহান্নাম, ফেরেশতারা টেনে জাহান্নামকে হাসরের ময়দানে হাজির করবে। আল্লাহ বলেন, এই অবস্থা মানুষ সব দাঁড়ানো, আল্লাহ পাক উপস্থিত, ফেরেশতারা দাঁড়ানো, জাহান্নামকে ফেরেশতারা টেনে আনবে। এই জাহান্নামের দিকে এক নজর তাকাইয়েই ইয়াউমাইদিন ইয়াতাযাক্কারুল ইনসান, প্রত্যেকটা নাফরমান পাপী তার পিছনের দুনিয়ার জিন্দেগির কথা এক নিমিষেই মনে পড়বে। ওয়া আন্না লাহু যিকরা, আল্লাহ বলে কিন্তু বলো না বান্দা, মনে পড়ে সেদিন কি লাভ? কি লাভ? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। এবার আল্লাহ বলে, প্রত্যেকটা নাফরমান পাপী সেদিন হাসরের ময়দানে এই জাহান্নামের দিকে তাকাইয়া আফসোস করবে আর বলবে, হায় আমার মন্দ কপাল, আমি যদি দুনিয়ায় থাকতে আজকের এই আখিরাতের জন্য কিছু নেকি পাঠাইতাম। আমার তো সময় ছিল, আমি যদি নামাজ পড়তাম। আমার তো টাকা ছিল, আমি যদি সাদকা করতাম। আমি তো হায়াত ছিল, আমি যদি আমার আল্লাহর গোলামি করতাম। ফায়াউমাইদিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ, আল্লাহ বলে বান্দা, সেদিন আমি আল্লাহ তুমি নাফরমানকে এমন শাস্তি দেব, এমন শাস্তি তোমাকে জগতে আর কেউ দেয় না। ওয়ালা ইউসিকু ওয়াসাকাহু আহাদ, আমি নাফরমানকে আমার ফেরেশতা দিয়া এভাবে বাঁধবো, এমন বাঁধা বেঈমান আর কেউ তোকে বাঁধে নাই। আল্লাহ বলেন অত্যন্ত ভয়ানক শাস্তি। এরপরে আল্লাহ বলেন তার বিপরীতে যারা আমার নেককার বান্দা, ইমানদার বান্দা, আল্লাহ তাদেরকে ডাক দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে আমার পবিত্র আত্মা, নেক আত্মা, ইমানদার বান্দা, ইরজিই ইলা রাব্বিক, তুমি ঘাবড়াইও না। ওই ফিডা দেখা, ওই বান্দা দেখা তুমি ঘাবড়াইও না। তুমি তোমার রব, তোমার রবের দিকে আসো, রবের দিকে। এখানে মজার কথা লিখছে তাফসিরে, আল্লাহ হাসরের ময়দানে ডাক দিবে, রবের দিকে আসো, রবের দিকে। এই রবের দিকে বলবে কেন? বলবে তোমার রব তোমার খুব পরিচিত বান্দা, তুমি 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে বারবার রবকে মনে করছিলা। একবার নিয়ত বাইধা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এখানে একবার রবকে বলছিলা। এই এক রাকাতে রুকু দিয়া সুবহানা রব্বিয়াল আযীম কমপক্ষে 3 বার রবকে বলছিলা। রুকু থেকে দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ, এখানে একবার রবকে বলছিলা। একবার আলহামদুলিল্লাহতে রব, 3 বার রুকুতে রব, 4 বার রুকু থেকে দাঁড়াইয়া একবার রব, 5 বার সেজদার 2টা সুবহানা রব্বিয়াল আ'লা, এখানে 3 বার 3 বার 6 বার। এই 6 বার আর 5 বারে 11 বার প্রতি রাকাতে রবকে তুমি ডাকছিলা 11 বার। রব তোমার খুব পরিচিত। ফজরেও রবকে ডাকছো, জোহরেও রবকে ডাকছো, আসরেও রবকে ডাকছো, মাগরিবেও রবকে ডাকছো, এশাতেও ডাকছো, আউয়াবিনে ইশরাকে তাহাজ্জুদে বারবার। বান্দা, যে রবকে ডাকছিলা আজ সেই পরম রবের কাছে আসো।
রাদিয়াতাম মারদিয়া, তুমিও আমার উপরে রাজি, আমিও তোমার উপরে রাজি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এরপরে আল্লাহ বলবে, আমার নেককার বান্দা আরো আছে ওইদিকে, ওদের সাথী হও, একসাথে জান্নাতে ঢুকো। তোমরা ভিআইপি, তোমরা আল্লাহ একসাথে ছো, তোমাদেরকে সর্বোচ্চ অনার দিয়ে জান্নাতে নেওয়া। এই জন্য দোস্ত, আমরা বোকা না, কষ্ট করে হলেও 5 ওয়াক্ত নামাজ পড়ি, বেকুব দেখে না। তুমি আম করে বেউকুব পাইব না। মানুষের বেড়ি দেখি না, আমরা বেকুব এই কারণে। আমরা পড়ালেখা করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে 1998 সালে দাখিল এসএসসিতে সমগ্র বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে ফার্স্ট হয়েছে, 1 নম্বর। আলহামদুলিল্লাহ, বোকা বাইবেন না, বেউকুফ মনে করেন। কওমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছে, অর্থ হইল এটা ফুডাঙ্গিরি লেগে কইতেছি না, বুঝাইতেছি আল্লাহকে নারাজ করে তুমি কি বেশি অর্জন করলে, আর আল্লাহকে সেজদা দিয়ে আমরা কি হারাইলাম? কি হারাইলাম? তুমি কি বেশি পাইয়া লাইলা? ভাত তরকারি আপনারা কোন আইটেমটা বেশি খাইয়া লাইলেন? নাফরমান আমরা খাই নাই কিতা? এই নাফরমান, বলো না কোনটা বেশি পাইছো তুমি? আল্লাহকে নারাজ করে কি বেশি পাইছো বলেন? একজন হারামখোরকে জিজ্ঞেস করেন, ওই সুদখোর, তুই বেশি দুনিয়া কি ভোগ করলি নাফরমান, যা আমরা পাই নাই? একজন হারামখোরকে বলে কি বেশি দুনিয়া ভোগ করছে? খাট পালং সোফা ফার্নিচার এটি আমগো করে নাই, আমরা চিনি না, আমরা মাটিত ঘুমাই। কথা বলেন না কেন? ইমানদার সব মাটিত ঘুমায়, তো কি আপনি কিতা উল্টে এলেছেন? জিন্দিগি কি, দুনিয়াটা কি ভোগ করলাম আমরা? কি দুনিয়া আসলে কিতা খাই আমরা? ফাঙ্গাস, তেলাফুয়া, ধনিয়া পাতা, কাঁচা মাছ, ক্ষীরা, টমাটো, করলা, দুন্দুর, সিম, ফুলকপি, পাতাকপি, ফার্মের মুরগা, কক মুরগা, আর কি তা এই সদবদ ছাড়া আর কি? ঠিক না? আহামরি কিছু এগুলা। আপনি যদি জঙ্গলের বাঘেরে বা চিড়িয়াখানার বাঘেরও একটা বেলা গিয়া বলেন, দোস্ত আগে সরকার নাই বাঘছে, এখন আমরা যাই সরকার আছে অন্তর্বর্তী সরকার, একটু বেশি ফেসে আছি আমরা, যাই ঝামেলাত আছি, তুমি একটা বেলা শুধু ফাঙ্গাস দিয়া খাও, মাইন্ড করো না, আবার পরিস্থিতি ঠিক হইলে আবার গোস্ত দিব, এই বেলাটা শুধু কোন রকম ফাঙ্গাস দিয়া চালায়, দেখবেন কি ধরেন এটা দেখ, বলবে না ও বেড়া দাঁত ফালাই দেবো বেড়া। আমরা বংশের 14 গোষ্ঠী গোস্ত ছাড়া জীবনে কিছু লোকমা দেই না। আমাদের সেই মালিক, যে মালিক প্রতিনিয়ত আমাদেরকে গোস্ত খাওয়া। তো আল্লাহ তাআলা তো জানোয়ারকে আমাদের চাইতে বেশি দুনিয়া খাওয়া, ঠিক না? একটা হাতি 250 কেজি খাবার খায় একদিন, প্রাণীবিদ্যাদের গবেষকদের। একটা তিমি 200 জন মানুষের সমপরিমাণ 1 লোকমা খাবার খায়। একটি হাতি একদিনে 90 লিটার পানি পান করে। চিড়িয়াখানা ওই দুলা হাজারা সাফারি পার্ক একটা জায়গা আছে কক্সবাজারের থেকে আসার পর, আমার একবার আমার ঘনিষ্ঠ মানুষ পরিচিত ওখানে চাকরি করে, উনি আমারে দেখতে নিয়েছিলেন, দেখাইতে আমি গেছিলাম। ওইখানে দেখছি বাঘেরে, আমি যখন গেছি গোস্ত দিছি, তো বললাম যে ভাই কদ্দুর দিলেন গোস্ত? কয় হুজুর জঙ্গলের সমপরিমাণ তার পায় না, চিড়িয়াখানায় একটা সীমিত। আমি সীমিতটা কদ্দুর? যে প্রতি বেলায় 20-22 কেজি গোস্ত দেওয়া এক একবারে খায়। আপনারা এখানে একজন ভাগ্যবান, হাত উঠান যে 22 কেজি গোস্ত এক বসায় খাইতে পারবেন। আপনি এটা গুড়ান উড়ান হেবড়া, যে দাঁড়াইব তার সে গুলেন। আর যদি কেউ হিম্মত করেন, আমি থাকিয়া জমাইছি কালকা তোমারে 22 কেজি গোস্ত খাবাইয়া মরলে মরছি, তো খাবাইয়া জমত সম্ভব? এটা আসলে কি দুনিয়া ভোগ করে? প্রিয় ভাই, বুঝতে শেখো। আমি যদি পারতাম তো তোমার বুকের কাছে গিয়ে বলতাম, তোমারে জড়ায় ধরে বলতাম,
কি দুনিয়া ভোগ করলাম? খুব বেশি কিচ্ছু, শুধু শুধু আখেরাত বরবাদ করে দিলাম। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা সবাই যদি চেষ্টা করি, ফিকির করি, সম্ভব। আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কবুল করেন, এই ইন্তেজামের মধ্যে বরকত দান করেন। তোমরা অনেক নওজোয়ান ছিল, প্রিয় ভাই, যত ধমকাইছি মাকসাদ খোদার কসম তোমার সাথে কোনো দুশ্মনী নেই। প্রিয় ভাই আমার, দুশ্মনী হবে কেন? সারা পৃথিবীতে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, কিন্তু এরপরেও বাস্তবতা হলো বর্তমান পৃথিবীটা, আগামীর পৃথিবীটা মজলুমের বিজয়, ইমানদারের বিজয়, ইসলামের বিজয়ের পতাকাই উঠছে। সারা পৃথিবী নড়ে উঠছে, নতুন করে মজলুমের বিজয় হচ্ছে। জায়গায় জায়গায় পৃথিবীতে জালেমের পতন হচ্ছে, স্বৈর শাসকের পতন হচ্ছে, ফ্যাসিস্টের পতন হচ্ছে। 5ই আগস্ট এক জালেম ভাগছে, 8ই ডিসেম্বর সিরিয়াতে আরেক জালেম ভাগছে। আগামীতেও আরো নতুন নতুন উইকেট পড়বে ইনশাআল্লাহ। 2 উইকেট পড়ছে এবছর। 24 সালে কয় উইকেট পড়ছে? 5ই উইকেট পড়ছে বাংলাদেশের উইকেট, আর 8ই ডিসেম্বর পড়ছে সিরিয়ার উইকেট। 2024 সাল উইকেট পড়ার বছর। এবছর বোলিং ভালো হয়েছে, কররা বোলিং হয়েছে করা। এই জন্য 5ই আগস্ট 1 উইকেট পড়ে গেছে, 8ই ডিসেম্বর আরেক উইকেট পড়ছে। ইনশাআল্লাহ 2025 সালে আরো উইকেট পড়বে ইনশাআল্লাহ। ইসরায়েলের ওই কুত্তা প্রধানমন্ত্রী নেতানিয়াহু, ওই কুত্তার উইকেটটাও পড়ে যাবে ইনশাআল্লাহ। দেখো নওজোয়ান, দেখো ইনশাআল্লাহ দেখো। বিজয় ফিলিস্তিনের হবে, বলো ইনশাআল্লাহ বিজয় হবে ফিলিস্তিনের। ভারতের ওই গুজরাটের কসাই, অসংখ্য ইমানদার মুসলমানের হত্যাকারী, ওই মোদির উইকেটে পড়ে যাবে ইনশাআল্লাহ। ওরা আমগরে 130 কোটির ভয় দেখায়, ওরা আমাদেরকে আলু দিবে না, পেঁয়াজ দিবে না, ওরা আমাদেরকে আটা দিবে না। আরে বেঈমান, আলু পেঁয়াজ আটা তোদের আব্বার না, ভারতের আব্বার পেঁয়াজ না, মোদির বাপের পেঁয়াজ না। তোদের 130 কোটি বেঈমানকে যিনি খাওয়ায় তিনি আমার আল্লাহ। তোদের কি আবার, তোদের মূর্তি ছাড়া বে ছাড়া আছে কি বেঈমান? বেঈমান আমি যারে সেজদা দেই উনি তারে খাওয়ায়, এটা আমারে দমকায়। মন্ডা চায় এখন কন্যাই, এখন কন্যাই বেটা, কারে ধমক দেশ বেটা? 130 কোটি না 230 কোটি বেঈমানের মোকাবেলায় আমাদের একজন, তিনি আল্লাহ। তিনি কে? আর আমাদের আল্লাহ আকবার, বড় বড় কিনা আমাদের আল্লাহ? তাহলে বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। দাঁড়ায় বলো, দাঁড়ায় বলো, দাঁড়াও জওয়ান, ওঠো নওজোয়ান, দাঁড়াও নওজোয়ান, জাগো নওজোয়ান, বলো আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বলো, আওয়াজ করো। এদেশে ইসকনের গুন্ডারা থাকবে না ইনশাআল্লাহ, ইসকনের সন্ত্রাসীদের জায়গা বাংলাদেশে হবে না ইনশাআল্লাহ, হবে না। কোন কিছু দিয়া, রিকশা লীগ, আনসার লীগ, ইসকন লীগ, সাদ লীগ, কোন লীগ দিয়া বাংলাদেশে কিছুই করা যাবে না। একবার ইসকনের গুন্ডাদেরকে লাগায়া শহীদ অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফের রক্ত ঝরাইছে, আরেকবার সাদ নামে ইন্ডিয়ার এক ভণ্ড, এক প্রতারক, এক মুনাফিক ছদ্মবেশী, সে টঙ্গীর বিশ্ব ইজতেমার ময়দানে তার গুন্ডা বাহিনী দিয়ে ইমানদার মুসলমানকে রাতের অন্ধকারে শহীদ করেছে, হত্যা করেছে। সোজা হিসাব, প্রতিবেশীর কোন ষড়যন্ত্র এদেশে বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। যুবক, তোমরা হাল ছাইরো না, তোমরা এদেশ ছেড়ে দিও না। আগামীর ইসলাম আমরা তোমাদের হাতে তুলে দিলাম,
আগামীর কালেমার পতাকা তোমরা তুলে দিলাম ইনশাআল্লাহ। বাংলাদেশে কালেমার পতাকা উড়বেই ইনশাআল্লাহ। আমি আনিস না থাকলে কোনো সমস্যা নাই, আমার খুন ঝরলে কোনো অসুবিধা নাই। শহীদের পবিত্র রক্ত বৃথা যায় না, শহীদের প্রতি ফোঁটা রক্তে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ। এজন্য আগামীর নওজোয়ান ফিরে আসো আল্লাহর দিকে, চলো সেজদা দেই মালিককে, চলো আল্লাহকে রাজি করি। আমার দেশ সোনালী এই বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য, দেশ জাতির জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য নিজেকে তৈরি করি। ঠিক আছে, রাজি তো ইনশাআল্লাহ? ছেলেরা রাজি তো ইনশাআল্লাহ? জোরসে বলো ইনশাআল্লাহ, আরো জোরে বলো ইনশাআল্লাহ। দেখেন আপনার নওজোয়ান, এরা আপনাদের ছেলে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এর বেটা সমস্ত দমক সমক দিয়া কোনো লাভ নাই। বেকার এখনই কলকাতার মধ্যে বাতি জ্বলে, বাতি লাল বাতি জ্বলে, বন্ধ হয়ে গেছে। আমরা চিকিৎসা দিবে না, তোর বাপের কাছে আমার দরকার নেই, চিকিৎসা দেওয়ার দরকার নেই। আমার দেশে ইমানদার ডাক্তার আছে না? তাই আমার দেশে লাখ লাখ ডাক্তার আছে, আমার দেশে হসপিটাল আছে। কোনটা সমস্যা হয়েছে আমার দেশে? এই জন্য 56,000 বর্গ মাইলের 1 ইঞ্চি জমিন যুবক শপথ নাও, কোন ভারতীয় পৌত্তলিক আধিপত্যবাদী ওই বেঈমানকে 1 ইঞ্চি জমিন দেওয়া হবে না। এদেশ আমার, এদেশ আমার। ওইখান থেকে গুড়ি চাইলে লাভ হবে না ইনশাআল্লাহ, লাভ হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, কবুল করেন, হিম্মত দান করেন।